সরকারের দুই উপদেষ্টা এপিএস পিও এবং গাজী সালাউদ্দিন তানভীরের দুর্নীতি তদন্তের অগ্রগতি জানতে দুদকের সামনে অবস্থান কর্মসূচি করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে থেকেই দুদকের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা দুদকের যারা দায়িত্বরত রয়েছেন তাদের কাছ থেকে মূলত জানতে চান যে এই দুর্নীতির বিষয়ে কতটুকু অগ্রগতি রয়েছে। আমরা সরাসরি এখন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এ বিষয়ে তারা কি বলছেন। এই কর্মসূচি শেষে একটি প্রতিবেদন দাখিল করেছিলাম এই দুদকে এবং তারা আশ্বস্ত করেছিল এবং আমরা আলটিমেটাম দিয়েছিলাম আগামী 15 দিনের মধ্যে এই এপিএস পিএস এবং পিওদের যে দুর্নীতি সেই দুর্নীতির সুষ্ঠু তদন্ত করতে হবে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদেরকে তারা কথা দিয়েছিল, দুদকের কর্মকর্তারা কথা দিয়েছিল যে ঠিক আছে আগামী 15 দিনের ভিতরে আমরা এই এপিএসদের দুর্নীতি উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনবো। কিন্তু আমরা দেখেছি 15 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এই দুদক নিশ্চুপ কোন ধরনের প্রতিবেদন তো প্রকাশ করেই নাই, বরং এই দুর্নীতির বিষয়টা ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি যেহেতু সরকারের দুই ঊর্ধ্বতন উপদেষ্টার তাদের এপিএসদের এই দুর্নীতি প্রকাশিত হয়েছিল, আমরা ধারণা করছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা চাপ প্রয়োগ করে এই দুদক কর্মকর্তাদের এই প্রতিবেদনকে তারা ধামাচাপা দিয়ে রেখেছে। আপনারা জানেন কোন এপিএস পিএসরা শত কোটি টাকার দুর্নীতি করার সাহস পেত না যদি এই উপদেষ্টারা প্রকাশ্যে মদত না দিত। তারা জানে এবং ভালো করেই জানে যদি এই এপিএস পিএসদের দুর্নীতি উদ্ঘাটন হয় তাহলে তারাও ফেসে যেতে পারে এবং তাদের এই উপদেষ্টার চেয়ারও নড়বড়ে হয়ে যেতে পারে। এজন্যই সরকারের পক্ষ থেকে বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দুদককে চাপ প্রয়োগ করা হয়েছে যাতে এই প্রতিবেদন উদ্ঘাটন না হয়। যুব অধিকার পরিষদ আজকের এই তদন্ত প্রতিবেদন না নেওয়া পর্যন্ত এই দুদকের সামনে অবস্থান ঘোষণা করছে। আমাদের দুদকের বিরুদ্ধে অভিযান, দুদকের বিরুদ্ধে কর্মসূচি চলবে। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন